একজন বোবা নানুর জীবনের গল্প তুলে ধরবো আজকে আমি আপনাদের সাথে। সত্যি কথা বলতে কি জানেন, এই ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছি একজন বোবা মানুষের ধারণ শক্তি কতটুকু। আপনি ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। কি তুমি কই দাও খালা? কি আসো কি লেগে তুমি? আসো কি লেগে? দুপুরবেলা খাইছো 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 পান খাইবা? সত্যি? কি দিমু কও? কথা কইতে পারলে তুমি কি দিমু কও? দুপুরবেলা ভাত খাইছো? টিয়া টিয়া কয়টা দিমু? তুমি আমার বুঝাই কও কি সমস্যা কও? আমি বাসা পিস পিস আমার শাশুর পিস ছাড়ো না, বুঝি নাই? তুমি কই দাও? 100 টাকা দাও আমারে, 100 টাকা দাও। বুঝি নাই? কি নিবে দিকে তুমি দোকানও কি নিবা নো? বুঝি নাই? কি কি খাবা? খাবার কি খাবা? তোমার যা মন চায় নাও। এটা নিবা? সাবান 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 দে তো। বুঝি নাই? এদিকে আও ও খালা, এদিকে আও। হয় নাই? খুশি তুমি? ভালো দেখো, হ্যাঁ তো দোয়া করে দাও, মাথা 8টা বুলাই দাও। ঠিক আছে ঠিক আছে। কিছু ভালোবাসার মধ্যে আসলে সুখ লুকিয়ে থাকে। আমি যখন এই নানুর সাথে কথা বলছিলাম, আমি নানুর কথাগুলো বুঝিনি, কিন্তু নানুর ভালোবাসাগুলো আমি বুঝতে পেরেছি। নানুর ভালোবাসা আসলে একটু অন্যরকম ছিল। বেঁচে থাকুক এই নানুগুলো, সৃষ্টিকর্তা যেন তাদেরকে হাসি খুশি রাখে মৃত্যু আগ পর্যন্ত। আমি দোয়া করি এসব মানুষের জন্য, আপনারা সবাই দোয়া করবেন এসব মানুষের গুলোর জন্য। ভালো থেকো নানু, যেখানে থাকে তুমি।